4টা পয়েন্টে কথা বলবো। 1 নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক কমিটি। আমার বর্তমান বৈধ কমিটির এগেইনস্টে, নির্বাচিত কমিটির এগেইনস্টে একটা তত্ত্বাবধায়ক কমিটি দিয়েছে। নম্বর 1 তত্ত্বাবধায়ক কমিটি নম্বর 1। নম্বর 2 তত্ত্বাবধায়ক কমিটি আগামীকাল একটা সভা ডেকেছে 20 তারিখ জরুরি সভা। এই সভা নিয়ে কথা বলবো। নম্বর 3 আমার কিছু দুর্নীতির কথা বলা হচ্ছে, এই দুর্নীতি নিয়ে আমি কিছু কথা বলবো। নম্বর 4 এগুলো করাচ্ছে কারা, পিছনে কারা, আমি তুলে ধরবো। এই হলো 4টা পয়েন্ট। নম্বর 1 হচ্ছে তত্ত্বাবধায়ক কমিটি। সেই সাসপেন্ডের এগেইনস্টে আমরা হাইকোর্টে গিয়েছি, মহামান্য হাইকোর্টে যাওয়ার প্রেক্ষিতে হাইকোর্ট ওটাকে অন্যায় ভেবে এটাকে আমাকে স্টে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা পূর্ণাঙ্গভাবে 4 বছর আমরা দায়িত্ব পালন করেছি সাসপেন্ডেড কমিটি বাই ভার্চু অফ দ্য স্টে অর্ডার ফ্রম দ্য হাইকোর্ট। আমি কথাগুলি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? তাহলে হাইকোর্টের অর্ডারে 4 বছর আমরা নির্বাচিত কমিটি তার দায়িত্ব পালন করেছি, সাসপেন্ডেড কমিটি। ডিসেম্বরের আগে একটা ইলেকশন করেছি, সেই ইলেকশনের মাধ্যমে একটা নতুন একটা কমিটি এসেছে। 31 ডিসেম্বর 2020-24 সালের কমিটি ডিজলভ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। ওইটা নিয়ে মামলা ছিল, হাইকোর্টে স্টে করে দিয়েছে। সেই মামলার প্রেক্ষিতে আমরা কোর্টে গিয়ে বললাম আমার কমিটির মেয়াদ শেষ, ইন দি মিন টাইম আমাদের ইলেকশন হয়ে গেছে, আমরা দায়িত্ব নিয়ে নিয়েছি 1 তারিখ, সুতরাং এই কমিটির যেহেতু মেয়াদ শেষ, সুতরাং আমরা এই মামলা উইথড্রল চাই। মহামান্য হাইকোর্ট ওপেনলি বললো ঠিক আছে, ওকে ফাইন, নো প্রবলেম। একটা রায়ের জন্য একটা ডেট ফিক্স করলো, কিন্তু রায় দেওয়ার সময় দেখলাম একটু উল্টে গেছেন অন্যায়ভাবে। কি করলেন উনি? হ্যাঁ, বলে যে আমি মামলা খারিজ করছি, কিন্তু একখান কথা আছে। কি কথা? কথা বলে তো একটা অসুবিধা, যে বলে আপনার ডায়াবেটিস হাসপাতালকে পার্টি করেন নাই, সেজন্য উনি রায় দিলেন ডিফেক্ট অফ পার্টস, মামলা খারিজ, কিন্তু ডিফেক্ট অফ পার্ট। আমার কথাগুলো বুঝতে না বললে কিন্তু আমাকে প্রশ্ন করে সমস্যা, নাহলে পরে পারবেন না, পরে প্রশ্ন করার সুযোগ দেবো। ডিফেক্ট অফ পার্টিস বলে উনি মামলা খারিজ করলেন। ডিফেক্ট অফ পার্টিস, আমরা ডায়াবেটিস হাসপাতাল, আমি ডায়াবেটিস হাসপাতালের মামলা কি ডায়াবেটিস হাসপাতাল নিজে গিয়ে করবে, না সভাপতি করবে, না সেক্রেটারি করবে? আপনারা বলেন। যেটা মামলা চলমান, এটা ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে, যেহেতু এই রায় চলবে না, এটা 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 হাইকোর্ট সুপ্রিম কোর্ট অ্যালাউ করবে না, আমরা রায়তে আছি। আরেকটা কথা বললেন, রায় দিলেন ডিফেক্ট অফ পার্টিস, একটা সাথে পর্যবেক্ষণ দিলেন। পর্যবেক্ষণ এটা কোনো রায় না, যে কোয়েশ্চেনেবল ইলেকশন। আমরা যে ইলেকশন করেছি, এই ইলেকশন আমাদের কমিটি, সেই ইলেকশনটা কোয়েশ্চেনেবল, বাতিল না। কেন কোয়েশ্চেনেবল? আপনার মামলা চলাকালীন, আমাদের পানি হয়নি, আপনার মামলা চলাকালীন সময়ে আপনারা কোর্ট থেকে পারমিশন নেননি, যেহেতু মামলা করছেন। তাহলে রায় দিলেন কি ডিফেক্ট অফ পার্টিস। ইন দি মিন টাইম গিয়ে ওনারা ক্ষমতা দখল করে ফেলেন আমাদের কাছে কমিটির জন্য। কামাল সাহেব কথা বুঝতে পারতেছি? তাহলে ওই তত্ত্বাবধায়ক এই কমিটির মধ্যে আইসা ইন্টারফেয়ার করতে পারে না। কোন দেশে আছি? দেশে কোনো আইন কানুন নাই, কাউকে বুঝাইতে পারতেছি না। এটা অন্যায়ভাবে আসছে, ওরা এই কমিটির উপর বসে গেছে, যেটা পারে না। গেল একটা বললাম তো। নতুন করে যেহেতু আমরা 2000, সুতরাং আপনাকে বুঝাইলাম যে নতুন করে তত্ত্বাবধায়ক যেটা দেওয়া হয়েছে, এই তত্ত্বাবধায়ক এই কমিটির বেলায় প্রযোজ্য না। এটা আমরা কাজ করার জন্য আমাদের আইনে তো কোনো বাধা নেই, কিন্তু ওনারা জোর করে বসে গেছে। তারপর নতুন কমিটি যেহেতু এসে গেছে, আমরা সমিতি চালাচ্ছি, দায়িত্ব গ্রহণ করছি। এর মধ্যে যেহেতু দিছে, সেহেতু তাহলে এখন কমিটি আছে এক্সিস্টেন্স প্লাস তত্ত্বাবধায়ক কমিটি। কমিটি কয়টা? ইচ্ছে করলে কমিটি পুরনটাও রিভাইভ হয়েছে। 3টা কমিটি, আজব কাণ্ড ধরতে গেলে। তাইলে আমার বৈধ কমিটি, ইলেক্টেড কমিটি কে পাশ কাটিয়ে আপনি ক্ষমতা দখল করে ফেলবেন, এটা কি হয়? তারপরে আরেকটা কথা, ওনাদেরকে দিয়েছে নিরপেক্ষ একটা ইলেকশন করার জন্য এবং নিরপেক্ষ সমিতি চালানোর জন্য। আমি তো ওনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছি। ওনারা নিরপেক্ষতা হারিয়েছে। কেমনে হলো? ওনারা বলছে, একটা বিজ্ঞাপন দিয়েছে, পেপারে দেখছেন আপনারা, আগামী 20 তারিখ কালকে একটা ইজিএম করবে, না সরি ইমার্জেন্সি মিটিং। আরে আজব, ইমার্জেন্সি মিটিংয়ে কী আছে এখানে? হু হ্যাজ গিভেন দ্য অথরিটি টু হোল্ড দ্য ইমার্জেন্সি মিটিং? ইমার্জেন্সি মিটিংয়ের এজেন্ডা থাকে একটা, দেয়ার আর 4-5 এজেন্ডাস।
কারে বুঝাবো? আর ইমার্জেন্সি হলে ইমার্জেন্সি হয়। যেমন আমরা একটা ইমার্জেন্সি মিটিং করছি, যে আমাদের যখন সাসপেন্ড করলো আমরা একটা ইমার্জেন্সি মিটিং করছি যে আমাদের এটাকে নিয়ে আমরা কী করা যায়, একটা দেন। ওনারা ইমার্জেন্সি মিটিং করতেছে, 2 দিনের নোটিশ, কেউ জানে না, এটা একটা উদ্দেশ্যমূলকভাবে এটা করা হচ্ছে। এবং বললেন, আর একটা ইন্টারেস্টিং, যে 2015 সাল থেকে এই পর্যন্ত কোনো কমিটি সব বৈধ। হাইকোর্ট, কোর্ট নাকি বলছে, হাইকোর্ট বলছে আজব মিথ্যাবাদী কমিটি। কোর্ট কোনোদিন তো কমিটি বাতিল করে নাই, অবৈধ বলে নাই। ওনারা বলছেন 2015 সাল থেকে পরীক্ষার বিজ্ঞাপন দিয়ে বলছেন কমিটি অবৈধ। এই কথা কি ওনারা বলতে পারে? এটা আমি উকিলের সাথে আলাপ করলাম, বলে যে এটা আদালত অবমাননা হয়েছে, আমরা আদালত অবমাননা নোটিশ দেব। এই কথা বলতে পারে না। সুতরাং এটা ওরা ইয়ে করছে। তো সুতরাং সেই মিলে এই হলো বর্তমান তত্ত্বাবধায়কের অবস্থা। তারা ইলেকশন দিতে পারে না, হাইকোর্টে ওরা ইলেকশন দিতে পারে, যেহেতু আমরা কমিটি আছে, ইলেকশনও দিতে পারে না, কোনো ইজিএম বা ইজিএম করতে পারে না, যেহেতু আমাদের বর্তমান কমিটি আছে। থ্যাংক ইউ ফর কারেকশন। সুতরাং এই জন্যে আমরা আগামীকালের সভা, আগামীকাল যে আমরা সভা, সেই সভা আমরা বয়কট করছি। আমার কমিটি এবং আমার সাথে যারা আছে, আগামী 5500 জন মেম্বার আছে, এখানে লেখা দেখবেন, আমরা কমিটি বয়কট করার জন্য সবাইকে অনুরোধ করছি। কালকের মিটিং। তারপর আছে, আমি কি বললাম এখন, তত্ত্বাবধায়ক কমিটি বলছি, জরুরি সভার কথা বললাম। এবার আছে আমার দুর্নীতি। 4টা পয়েন্ট বললাম, 2টা পয়েন্ট বলা হয়েছে, আর 2টা পয়েন্ট বাকি আছে। আমার দুর্নীতি, আমার দুর্নীতি কি? আমি কোটি কোটি টাকা ডায়াবেটিকের খেয়ে ফেলছি, আত্মসাৎ করেছি। আজকে 40 বছর ধরে ডায়াবেটিস হাসপাতালের সাথে আমি জড়িত। ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা আমরা, সমিতি জন্ম দিয়েছে অন্য লোক, কিন্তু ডায়াবেটিস হাসপাতাল জন্ম করছি আমরা ফাউন্ডেশন দিয়ে। আমার ছেলে ডায়াবেটিস হাসপাতাল, আমরা রেখে ডায়াবেটিস হাসপাতাল কোটি কোটি টাকা। কি হইল? এই মহিলা, এমন কোনো সেক্টর নাই আমার বিরুদ্ধে অভিযোগ দেয় নাই। বিরাট একটা কি বলে যে ফাইল, থিসিস। কোথায় কোথায় করলো? সমাজসেবা, স্বাস্থ্য মন্ত্রণালয়, দুদক, আর্মি, সমস্ত তদন্ত আমরা ফেস করেছি, সব ওই মহিলা নামে বেনামে। স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ তদন্ত করলো, 27,50,000 টাকা আগে আমি তসরুপ করেছি। কথাগুলো একটু মন দিয়ে শুনেন। কত? আমি কেন জিজ্ঞেস করছি আপনি কি জানেন? আপনি আমার কথাগুলো শুনতেছেন কিনা? আমি যে ক্লাসে যখন পড়াই তখন ওই কত টাকা? 50,000 টাকা আমি আত্মসাৎ করেছি। কেমনে ভাই? তদন্ত করলো, অনেক সাংবাদিক পাঠাইলেন, ওনাকে জিজ্ঞেস করলেন, বলতে আমরা তেমন কিছু পাই নাই, আমরা পরে রিপোর্ট দেবো। আমাদেরকেও বলে গেলেন আপনাদের কাগজপত্রের মধ্যে একটু ল্যাপস আছে, এগুলো আপনারা একটু সামনে থেকে ঠিক রাখেন। আসো। সুতরাং পরে দেখলাম উনি একটা রিপোর্ট দিল যে 27,50,000 টাকা আমি আত্মসাৎ করেছি। কেমনে? ডবল পেমেন্ট করেছি। একই মালের টাকা 2 বার দিছি। দিলাম কারে? আমাদের ইঞ্জিনিয়ার জাভেদকে। খাইয়ে ফেললো কে? আমি। মালের পেমেন্ট মালের ভেন্ডারকে দিছি, আমি নাকি খাইয়ে ফেলছি, তাও নাকি ডবল। আজব। পরে এটার বিরুদ্ধে আমরা হাইকোর্টে মামলা করছি, রিট করছি। কোনো ডবল পেমেন্ট হয় নাই, কোনো আত্মসাৎ হয় নাই। নাম্বার 1। নাম্বার 2, সমাজসেবা কোনো কথা বলেন, সমাজসেবা কোনো আমার আর্থিক দুর্নীতি তদন্ত করে পায় নাই। ওরা বললো কি, একটু মন দিয়ে শুনতে হবে প্লিজ, আমি কমিটি অনুমোদন নিই নাই, এই জন্য আমাকে সাসপেন্ড করেছি। কমিটি অনুমোদন নিতে হবে। সমাজসেবা যারা যারা সংগঠন করেন সবাইকে বলে রাখছি, কমিটি অনুমোদন নিতে হবে। এমন কোনো জিনিস সমাজসেবায় নাই, আইন নেই। শুধু একটা জিনিস আছে,
আপনার প্লিজ ভাই কথা বলেন না, কারণ ডিস্টার্ব করেন। আপনি শুধু আমার সংবিধানটা অনুমোদন করে নিতে হবে, কমিটি অনুমোদন করতে হবে, এটা কোনো আইন নেই। এটা তো সাধারণ কথা। আমি প্রেস ক্লাব ইলেকশন করলাম, আমি আপনার সমাজসেবার আবার কেন অনুমোদন নিতে হবে? আমি আইন মোতাবেক আমি ইলেকশন করছি, আমি বিএমএর ইলেকশন করলাম, আমি ইঞ্জিনিয়ারিং ইলেকশন করলাম, আমি কেন আবার আপনার কাছ থেকে অনুমোদন নিতে হবে? তো সুতরাং এই একটা ফলস কথা বইলা, অনুমোদন নিয়ে নেই বইলা উনি আমাকে সাসপেন্ড করলেন, যেটা আনে নাই, যার জন্য আমরা হাইকোর্টে গিয়ে স্টে পাইছি। দুর্নীতি একটা পাইলেন 27,50,000 টাকা, এটা কার? সমাজসেবার। আর একটা দুর্নীতি হয়েছে 2,22,00,000 টাকা না 21,00,000 টাকা। আমি কি করছি বলেন না? খাই ফেলছি। ডায়াবেটিস হাসপাতালে আমরা একটা চট্টগ্রাম ডায়াবেটিক মেডিকেল কলেজ করার জন্য আমাদেরকে একটা প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, আমরা মিনিস্ট্রিতে সাবমিট করেছিলাম। জমিটা হচ্ছে আমাদের লিজ। কার কাছ থেকে? রেলওয়ে থেকে 1 বছরের লিজ। জাহাঙ্গীর সরি, আমার কিছু করার নেই, তুই মনে কিছু নিস না। কিন্তু সেই আমাকে এই যে অনুদান দিয়েছি সরকার থেকে, অনুদান 2 কোটি টাকা আস্তে আস্তে পর্যায়ক্রমে বেড়ে এগুলো সব আমার বন্ধু বান্ধবরাই করে দিয়েছে। সরকার থেকে আমি শেষে 2 কোটি টাকা অনুদান পাই। যখন হলো না, আমার কমিটির যারা আছে সবাই মিলে বসে যে আমরা প্রধানমন্ত্রীর কাছে বহুত ধর্ণা দিছি, এটা আমাদের নামে জমি দেওয়া যাবে না, এটা নীতিমালায় নাই, বা যেটা আমরা এখন পর্যন্ত পারি নাই। আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা জমি কিনবো ইনশাআল্লাহ, ডায়াবেটিস হাসপাতালে যে মেডিকেল কলেজ করার জন্য। ফর্চুনেটলি আমার একটা জমি আছে ওমেড ইউনিভার্সিটির সামনে, ওই যে রোডে, সবাই আমার ধরলো যে আপনার জমিটা দিয়ে দেন। আমি যদি ভাই আমার জমি এখন মিটিশন হয় না, আমি এটা ব্যাংক থেকে অপশানে কিনেছি 6.some একর, প্রায় 16 খানি মতো। আর আমি এটা হোক প্লাস আমি জমি অর্ধেক বিক্রি করবো, আমি জমি পুরোটা বিক্রি করতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে জমি আপনার কাছ থেকে কিনলে আমরা একটু দামে কম পাবো, কিস্তি পাবো, টাকা তো আমাদের কাছে নাই, আমরা আস্তে আস্তে আপনাকে টাকা দেবো। নিজেরটা মনে করিয়া ওদের সাথে কথা রাজি হলেন নাকি? আমাকে 50 লক্ষ টাকা অ্যাডভান্স দিল, পরবর্তী পর্যায়ক্রমে আমারে 2,20,00,000 টাকা পেমেন্ট করলো। জমিকার টাকা কিনতেছে কে? আপনার নামে কেন নিয়েছেন? আমার আজব কথা। আমি তো আমার নামে না নিয়ে কি আমার শ্বশুরের নামে নেব নাকি আপনার নামে নেব? ভেরি ইন্টারেস্টিং। আপনাদের জীবনে অনেক কিছু হবে এরকম, জেনে নিন। এটা আমার রিপোর্ট দিল, রিপোর্টের মধ্যে অনেক কিছু লেখছে। একটা যে আমি টাকা তা কেন? এটা সরকারি টাকা। এই 2,20,00,000 টাকা যেটা আপনার পেমেন্ট করেছে, এটা সরকারি টাকা, এটা সরকারি টাকা আপনি আত্মসাৎ করছেন। সরকারি টাকার নিয়ম হচ্ছে আপনার সরকারি টাকার নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসারে আপনাকে খরচ করতে হবে। খরচ করে আপনাকে রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দিলে পরে আপনাকে নেক্সট কোয়ার্টারে চেক দেবে। আমরা ওই নীতিমালায় যেখানে খরচ করা দরকার, যে খাতে হাতে খরচ করা দরকার, সেই খাতে হাতে খরচ করে আমরা করছি। এটা সরকারি টাকা না। যেটা 2,20,00,000 টাকা আমাকে পেমেন্ট করা হয়েছে, সেটা হলো ডায়াবেটিস সমিতির টাকা। যখন রিপোর্ট দিলাম আমি শুনলাম, আমি কথা বললাম আবার, নো দিস ইজ মাই টাকা, আমি চ্যালেঞ্জ করলাম। আর আমরা যদি এটা মামলাও করেন, মামলা প্রমাণ করতে পারবেন না কোর্টে গিয়ে। তখন বলে যে হ্যাঁ এটা তো আমি যখন রেবেল কথা, এটা ঠিক কথা। আবার পুনঃ তদন্ত দিছে। এই হচ্ছে কাহিনী। এটা টিকবে না। প্রায় 27,50,000 টাকা খাই ফেলাম। কি হইলো? 2,20,00,000 টাকা, 10-20 লক্ষ টাকা আমরা বেতন দিতে হয় আমাদেরকে। ফায়ারিং এগুলো প্রসেস থাকবেই। তো উনি এই কিছু কর্মকর্তা যারা চাকরি চলে গেছে, উনি নেতৃত্বে চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের জীবন সদস্য যে 5,500 আছে, আমি মনে করি প্রত্যেকবার ইলেকশনে প্রমাণিত হয়েছে 70% ভোট আমি পাইছি অলওয়েজ।
যত প্রপাগান্ডা আপনি বেশি করবেন, আমার জিনিসটা খাইয়ে ফেলছি বলবেন, ওরা জানে, সবাই জানবে, তত ভোট বাড়বে। শিশু হাসপাতাল, আমরা শিশু হাসপাতালে সব ওনারা কমিটি খাই ফেলছেন, পুরো প্যানেলে পাস করছে। এটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের। কাউকে ঘাইল করার জন্যই আপনাকে ওই আমরা আত্মসাৎকারী, আমরা দুর্নীতিবাজ, এটা বলতেই হবে। কিন্তু ডায়াবেটিস হাসপাতালের জীবন সদস্য অত বোকা না। চট্টগ্রাম শহরে 1 কোটি লোক, 80 লক্ষ লোক বাস করে, মাত্র 5000 জীবন সদস্য, সব আমাদের আমরা করছি। সুতরাং ওরা ওই ভুল করবে না। আপনি যত কথাই করেন না কেন, আমি দুর্নীতিবাদ, আমি অমুক, আমি তমুক, আমি একটা জিনিস বিশ্বাস করি। আমরা হাদিস শরীফ, বুখারী শরীফ 1 নম্বর হাদিস, কোরআন শরীফ হাদিস 1 নম্বর হাদিস হচ্ছে ইনদামা বিমা আমালু বিন নিয়ত। আমাদের নিয়ত ঠিক, সেই জন্য আমরা টিকে আছি। ওনাদের নিয়ত খারাপ, ক্ষমতা দখল করবে, এই করবে, সেই করবে, মানুষকে বেইজ্জত করবে, ওকে মানহানি করবে, এই করবে, সেই করবে। সুতরাং এটা আপনারাই বুঝেন কী হবে আলটিমেটলি। একটা কথা বলে রাখি, সবাই বলি যে নামাজ এক ওয়াক্ত না বলে কত কোটিটা বছর নাকি জ্বলতে হবে, কিন্তু সেই নামাজ না পড়লে কি পানিশমেন্ট সেটা কিন্তু কোরআন শরীফে নেই। আমি কিন্তু এটা ধর্ম নিয়ে রিসার্চ করি, কিন্তু আমার প্রশ্ন করলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। নামাজ না পড়লে আমরা বলি এত বছর জ্বলতে হবে, কিন্তু এইসব কথা বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আরে এগুলো তো কত কথা বলে রে, এইটাই, এটা সব জায়গায় না না একই শুনতেছেন। আমার সদস্য নম্বর 189 আছে। হ্যাঁ, বানা বিরোধী নিয়েছি, করছি না, সব করছি এখানে, এই মুহূর্তে নাই, সবই আছে ভাই। এটা আলটিমেটলি ঠিক না, আমি বললাম তো, যেহেতু ওরা বলছে এটা না, ওরা বলছে এটা সরকারি টাকা, এটা তো সরকারি টাকা না। বায়না শো করছি, আমাদের পেমেন্টের সব কিছু ওনাদের শো করছি, সেটা ওনারা বলতেছেন না তো। এটা বলতেছে ওনারা সরকারি টাকা নিয়েছি, আমরা সরকারি টাকা থেকে দেবো, এটা এটাই। এবং ওরা কেটে বলছে এটা সরকারি টাকা। আপনি সরকারি টাকা অন্য কোনো খাতে বিয়ে করতে পারবেন না। সরকারি টাকা বিয়ে করার জন্য একটা খাত আছে, 3টা খাত আছে, 3টা খাতে আপনাকে বিয়ে করতে হবে, ওইটাই। জি স্যার বলেন। জি স্যার, আমরা অ্যাকশনাল লিজের উপর কেন বিল্ডিং করছি? অ্যাকশনাল লিজের উপর বিল্ডিং শুধু আমি না, ইউএসটিসি অ্যাকশনাল লিজ, ওই লাইনে যারা আছে, এই জমি দিয়েছিল কিন্তু আমাদের বিএনপি সরকার। কর্নেল ওয়ালি যখন ছিল আমাদের যোগাযোগ মন্ত্রী, রেলমন্ত্রী ছিল, তখন আমরা ওনার কাছে ধর্ণা দিয়ে এই জমিটা নিয়েছি। তখন সরকারের একটা প্ল্যান ছিল যে ওটাকে একটা হেলথ জোন, সেই হিসেবে আমরা ওনাদেরকে, বিএনপি সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে জমিটা ওনারা দিয়েছে। কিন্তু অ্যাকশনাল লিজের উপরে সবাই আমরা বিল্ডিং করে ফেলতেছি, অনুমোদনও দিছে। এখন বলতে পারেন যে আপনার এই বিল্ডিংয়ের অনুমোদন নিলেন না কেন? যে আমরা নতুন যে বিল্ডিং করলাম, আমাদের এখানে 1 ইঞ্চি জায়গা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এত বেশি জায়গার সংকট। এই যে বিল্ডিংটা করলাম, বিল্ডিংটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বিল্ডিং না, সিডিএ থেকে পারমিশন তো আমাকে দেবেই। আমাদের ভুলের কারণে এটা হয়েছে, কত হয়েছে এটা পরে, বলছে আপনার একটা আমাদেরকে সাবমিট করেন, আমরা এটা অ্যাপ্রুভাল দিয়ে দেবো, একটা ফাইন টেন করে। এটা এই বিল্ডিংয়ে কোনো নিচ থেকে কোনো সিঁড়ি নাই, কিন্তু এটা একটা এক্সটেন্ডেড বিল্ডিং, পাশের বিল্ডিংয়ের সাথে দোতলায় গিয়ে এটা একটা সিঁড়ি আমরা এটা যোগ করেছি। সুতরাং এটা আমি 6 তলা পর্যন্ত বিল্ডিং করে ফেলছি, 7 তলা পর্যন্ত বিল্ডিং করে ফেলছি। আপনি এসে আমার বিল্ডিংটা স্টপ করে দিলেন। আপনি কি হাসপাতালের ভালো করলেন না খারাপ করলেন? আপনাকে প্রশ্ন করতেছি। আমার 2 কোটি টাকা অনুদান বা 1,80,00,000 টাকা অনুদান আমি পাই বছরে, আজকে 5 বছর ধরে যে অনুদানটা বন্ধ হয়ে গেল, সেটা কি আপনি আমার হাসপাতালে ভালো করলেন না খারাপ করলেন? তো সুতরাং এগুলা সবগুলো ডায়াবেটিস হাসপাতালের ক্ষতি করতেছে। আমার ক্ষতি তো আছে, আমার মান সম্মান নষ্ট করতেছে, জায়গা আমার, আই ডোন্ট কেয়ার, আমার তো সব শেষ করে দিয়েছে, শুধু আমি এখন হয়ে হাঁটার উপযুক্ত নাকি? কিন্তু এই যে ডায়াবেটিস হাসপাতালের ক্ষতি হইল, এটার জবাব কে দেবে? আজকে যে আমি 80 কোটি লস করলাম এই 4 বছরে, 8 কোটি টাকা, এটা কে দেবে?
এটা আমার প্রশ্ন, আমার আবেদন আপনাদের কাছে এবং আমার জীবন সদস্যের কাছে, চট্টগ্রামবাসীর কাছে। আসেন না, তারপরে কি প্রশ্ন বলছেন 2 নম্বর? ওইতে সাধারণ সভা। বাইরে সংগঠন তো আপনিও করেন, আপনি কামাল সাহেব না, আমি চেয়ার দিয়ে উঠছি, আপনিও করেন। কাজের সময় কাউকে পাবেন না। আর আমার ডায়াবেটিস হাসপাতালে বা ইভেন শিশু হাসপাতাল মাওসিতে AGM-এ বহুত কষ্ট করে লোক আনতে হয়। কষ্ট ফোন করি, ভাই AGM আছে, একটু আইসেন না ভাই, বাদ দেন ভাই, ইলেকশনের সময় আসবো তো। আপনাদের কাজ নেই, আর বলতে আমরা ইলেকশনের সময় আমাদেরকে পাবেন, চিন্তা করেন না। তো সুতরাং আমরা চেষ্টা করি আনার জন্য, ওনারা না আসলে আমরা করতাম। পেপারে নোটিশ দিয়ে SMS পাঠাই, আমরা এমনি নোটিশ পাঠাই, এখানে কোনো ছল ছাত্রীর কোনো কাজ নেই। আপনিও আসেন, আপনার নম্বর তো 2080, আমার এভিলেট ডিভিশনের নম্বর, এই জন্য আপনার আমি মনে রাখছি। আমার এভিলেট ডিভিশনের মামলার নম্বর হচ্ছে 2080, সেই জন্য আপনার লাইভ মেম্বার নম্বর 2080 আমার। আরটা কি করছেন, ওই যে মহিলা রহস্য কি ভাই, এটা আমার একটু ইয়ে করেন না, ওই কী কয় এটা, আই ফিল এম্বারাস, ইংলিশে কি বলে, বিব্রত বোধ করছে আপনার এই প্রশ্নের উত্তর দিতে। আই এম সরি ফর দ্যাট। আর কি জানি বলছে আপনার এনি প্রশ্ন আপনারা করেন প্লিজ। ধন্যবাদ তারেক ভাই, না ফারুক ভাই, থ্যাংক ইউ ফর ইউর ভেরি ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন। আমি বর্তমানে সভাপতি, আমি 2024-28 কমিটির সভাপতি। আমার সভাপতি হাইকোর্ট বাতিল করে নাই, আমার কমিটি বাতিল করে নাই, সুতরাং ওই মূল্যে আমি বর্তমানে বৈধ সভাপতি। 2020-24 কমিটি শেষ, 2020-24 তত্ত্বাবধায়ক নিয়োগ আদেশ শেষ, বহাল আছে 2024 এবং 28 কমিটি। কি ওই যে একটা ওই ইলেকশনের মাধ্যমে রিটের পরে সেপ্টেম্বর না অক্টোবর ইলেকশন করলাম আমরা, রিটের পরে তো হইলো। আমরা কোর্টকে জানাইছি আমরা ইলেকশন করেছি, আমরা সব একটা ওখানে মিশা কথা কোর্টে আমরা বলিনি, সব ইলেকশন করি। বলে যে আপনারা ইলেকশনটা একটু আমাদেরকে কোর্ট থেকে আমাদেরকে জানাইতে পারতেন, একটু হলো কথা, আমাদের কমিটি বাতিল করে নাই, সুতরাং আমি বৈধ সভাপতি ফর ইট। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনার এই কথাটা আমার মনে হচ্ছে না বলার জন্য আপনি বলছেন, সেই ধন্যবাদ। আপনি আপনার মুখ কথা আপনি বলছেন, আপনার যা আছে তা বলে যাচ্ছেন, আমাদের কিছু করা আছে? এই যে বলতে যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি খাই ফেলছি, আমি তো আপনাদেরকে বললাম নাকি, বলুন তাহলে আপনি বুঝে নেন, এবার বললে কিছু করার আছে আমাকে? আমি SMS দিই, কথার কথা বুঝেন, আমাদের স্বভাব বলতে দেখি নেই, আমি তখন যোগ করি বলি আমি গিয়ে কি পড়ে দিয়ে আসবো? আরে বা এটাই তো কথা। না 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 না, যা এই যে শৃঙ্খলা বিরোধী চাকরি আইনের শৃঙ্খলা বিরোধী, আরে ভাই এগুলো সব তদন্ত শেষ হয়ে গেছে, পাইছে তদন্ত সবচাইতে ক্লিন এবং ক্লিয়ার তদন্ত করে গেল। কি বলে দুদক তো আমার কিছু পাই নাই, আর বলে বাদ দেন। এখন আপনি বললে আমি করবোটা কি ভাই, কিছু করা আছে? আচ্ছা এইবার আপনি কি জানি বলছেন যে কারা কেন কেন রাইট কারা হচ্ছে কিছু সাসপেন্ডেড ডিসমিসাল কর্মচারী হেডেড বাই ওই মহিলা যিনি টাকা আত্মসাৎ খুলশি থানায় মামলা করছিলাম, যিনি ফোর্স রিজাইন দিছে, তাকে সম্মান করে আমরা রিজাইনেশন অ্যাকসেপ্ট করেছি। উনি সাথে কে ড্রাইভার, সাথে কে দারোয়ান, একটা 750 জন, প্লিজ ভাই প্লিজ, কামাল ভাই প্লিজ, 750 জন স্টাফ আছে, 750 জন স্টাফের যদি 1% হয় কত হয়? 45 জন নাকি? যাই হোক, ওদের কাছে ওদের সাথে অ্যাক্টিভলি 10 জন নাই। ওনারা এখন খাইশ হয়েছে ডায়াবেটিস হাসপাতালের নেতৃত্বে আসবে, আসতে পারে, অসুবিধা নাই তো, ইলেকশন হোক, নো প্রবলেম। আমি ইলেকশন তো ওয়েলকাম করি, কিন্তু অন্যায় পাবে না, ন্যায় তো ইলেকশন হবে। ভোট জনগণ বা লাইভ মেম্বাররা যারা ভোট দিয়েছে আসবে, সমস্যা নেই তো, আমি কি এখানে যুগ দিয়ে থাকবো?
শেষ করছি শেষ করতে বল। আর আরেকটা বললেন, আরও আছে এটার সাথে বারবার নির্বাচনে হেরে যাওয়া ওরা এক হয়েছে। উনি মানুষের ঘরে গিয়ে গত ইলেকশনের সময় বহু চেষ্টা করছে একটা প্যানেল দেওয়ার জন্য, পারে নাই। এইবার চেষ্টা করছে যে একটা কিছু করা যায় কিনা, তো ওনারা তো করবেই, এটা কোনো অসুবিধা নেই। ওই যে নির্বাচনে হেরে যাওয়া এবং ওই হাসপাতাল দখল করার স্বপ্ন, হাসপাতালের প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে, প্লাস ওই যে প্রতিশোধ দেখে নেব। আমাদের একবার বলছিল না, আমি শুক্র কি কয় এটা দেখে নেবো বলছিল না কোনো নেতা, দেখে নেবো, ওই দেখে নেওয়ার তালা আছে। উনি যাওয়ার সময় বলে গেছে আমার নাম হাতি না, আমি দেখে নেবো আপনাকে, দেখো অসুবিধা নেই। আর দাবি করছে মানে আমি তো বলছি দাবি মানে হোয়াট ডু মিন বাই দাবি। জি, আপনি কি পরে আসছেন না আগে আসছেন? পরে আসছেন। এটা অবৈধ, পারে না তো, অবৈধ। এটা কমিটি যেখানে অবৈধ, তাহলে মিটিং ডাকে কেন? এইটা তো তত্ত্বাবধায়ক কমিটি হচ্ছে 2020-24-এর জন্য, নট ফর 27-24-28-এর জন্য। আচ্ছা, আরেকটা কথা কে জানি বললো, ইলেকশন করলে সেটা অবৈধ বলে দেন না। ও ইলেকশন করবে কিনা, রাইট, ইলেকশন করলে সেটা অবৈধ, রাইট। নেতৃত্ব ইলেকশন অবশ্যই, এখানে ইলেকশন ছাড়া, নির্বাচন ছাড়া নেতৃত্ব পরিবর্তনের কোনো সুযোগ নাই। আমরা যতবারই আসছি ততবারই ইলেকশন করে আসছি। একটা আর্টিকেলের মেমোরান্ডাম এসেছে স্যার, একটু স্যার ওনাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি, আমরা পুরো দিচ্ছি। এবং ইলেকশন হলে ওই 70% ভোট নিয়ে আবার আমরা জিতব ইনশাআল্লাহ। না, সমাজসভা নিষেধাজ্ঞা দিতে পারে না, সমাজসভা নিষেধাজ্ঞা দিতে পারে না। এটা অন্যায় বলেন তো, সমাজসভার প্রত্যেকটা কাজ হলো অন্যায়ভাবে করা। কোন সরকার? হ্যাঁ, অবশ্যই পাঠ, হ্যাঁ, পাঠ 100 বার। সরকার, ওরা সরকার, হ্যাঁ। না কি আমি ক্লিয়ার করে বসে আপনার প্রশ্ন কিছু হয়নি। হেলথ বল, হ্যাঁ। যেহেতু আপনি নিয়ম নীতি মেনে সাসপেন্ড করেন নাই, সেই জন্য কোর্টটা ঠেকা দিছে। কি আপনার কি নামটা বলে গেছে? না, রাজু সামনে করবেন, এটা অন্যায় হয়ে থেকে কোর্ট ঠেকা দিছে। ঠিক আছে, আমি রিপ্লাই দিতে পারছি আপনাকে? না, অসুবিধা নাই, আপনাকে বুঝতে হবে। তাইলে অন্যায় করলে আমরা কার কাছে যাবো? কোর্টে যাবো। আমি কোর্টে গেছি এবং কোর্ট সেটা জাস্টিফাই করেছে যে অন্যায় হয়েছে, যার জন্য এটা স্টে দিয়ে দিছি। 27,50,000 টাকা বলছে, আমি ডাবল পেমেন্ট করেছি। আমি তো ডাবল পেমেন্ট করি নাই, তা আমি কোথায় যাবো? না, এটা বলা উচিত। আমি কোর্টে গেছি, তা প্লাস আমি এটা বলছি যে আমি এটা খাই ফেলছেন। ওই যে বললো না, কে জানি খাই ফেলছেন, খাই ফেলছেন। শেষ করতে অবশ্যই এস্টে মানি তো শেষ তো। না, এস্টে মানি মামলা হইতে হবে না, স্থগিত। ঠিক আছে, স্থগিত হলো। স্থগিত হওয়ার পরে হিয়ারিং হয়েছে না, ডিসচার্জ করছে। তো ডিসচার্জ করে কি করছে, কি বলছে? ডিফেক্ট, আমি কথা দাঁড়িয়ে মন দিয়ে শুনেন নাই রাজু সাহেব, না বলছে যে আমি ডিফেক্টিভ পার্টি, আমি ডায়াবেটিস হাসপাতালকে পার্টি করিনি। বড় অপরাধ না। যদি বড় অপরাধ করতাম তাইলে আমার কমিটি বাতিল করেছে। কমিটি বাতিল করে নাই। উনি বলছে কোর্ট রায় কি দিয়েছে, এটা রায় না, এটা কিন্তু পর্যবেক্ষণ। রায় বলছে যে ডিফেক্টিভ পার্টিস, যেটা আমি ডায়াবেটিস হাসপাতালকে পার্টি করিনি, কিন্তু ডায়াবেটিস হাসপাতাল আমাকে ক্ষমতা দিচ্ছে, সেই জন্য আমি এখন এফিলেট ডিভিশনে গেছি। রাজু সাহেব, একটু আমি কথাগুলো একটু শুনেন, আপনি কথা বুঝতে পারছেন? আমি যে সাধু বলছি না, কিন্তু আমার বিরুদ্ধে যখন অন্যায় করে কেউ, আমি কোথায় যাব? আমি কি 2 নম্বরই করতে পারবো? আজকে সাংবাদিক সম্মেলনে একটা কথা বলি, এই কথা প্রসঙ্গে কথা আসছে। আজকে যে এখানে সাংবাদিক সম্মেলন করছি, এইখানে টেলিফোন করছে, এই সাংবাদিক সম্মেলন বন্ধ করে দেন কেন? এই বহুত সমস্যা আছে, এইটাই আমার বিরুদ্ধে বহুত কথা বলছে ক্লাব কর্তৃপক্ষ। আমি তো সেটা বলবো না, আমি তো বন্ধ করবো না। আমি তো বলছি আমার জীবন সদস্য যেহেতু অবৈধ, তত্ত্বাবধায়ক কমিটি অবৈধ,
এটা মিটিং যেহেতু অবৈধ, আমার ফলোয়ার যারা আছে ডায়াবেটিস জীবন সদস্য আপনারা যাবেন না। মিটিং করুক, মিটিং করা ওরা করতে চায়, আমরা আমারটা আমি বলা যা বলছি, ওরা মানলে না মানলে নাই, অত কিছু মানছে না। সুতরাং আমরা ওই লিগ্যালভাবে করবো, মডেস্ট ওয়েতে করবো। আজকে টেলিফোন করে আজে কথা বলছে, ওরা ভয় পাই গেছে, আমার ফোন করছে, হ্যাঁ এই বিরাট সমস্যা হয়ে যাবে, আপনি স্যার টেলিফোন আজকে সাংবাদিক এটা অফ দি রেকর্ড বলছি, আজকে মিটিংটা না করলে ভালো হবে। আরে কী কাণ্ড, কী আজব! এই হচ্ছে ওনাদের চরিত্র। ওনারা পারে, সব পারে, ওরা পারে না এমন কোনো কাজ নাই। আর মহিলাদের তো কিছু মহিলার আরও এক্সট্রা সুবিধা আছে। জি হ্যাঁ, নিজেও হুমকি, হুমকি পারে করছে, জিজ্ঞেস করেন আমাকে। আমি এইখানে মুচা লেখা দিয়ে একটু আগে আমাকে আসা দেখছেন, আমাকে তাকে নিয়ে গেল, শেষ তো করে দিছি, মুচা লেখা দিয়ে আমাকে আসতে হয়েছে যে এটার দায়িত্ব আপনার। ঠিক আছে, আমাদের মিডিয়া কভারেজের জন্য যেহেতু আমরা প্লিজ, যেহেতু আমরা বৈধ 2024-28 সালের বৈধ কমিটি হাইকোর্ট বাতিল, বৈধ যেহেতু হাইকোর্ট বাতিল করে নাই, সেই জন্য আমি আমার বক্তব্য হচ্ছে তত্ত্বাবধায়ক কমিটি যেটা বলে সেটা অবৈধ, সেটা বাতিলপূর্বক আমাদের বর্তমান কমিটি যেটা আমরা কাজ করতেছিলাম এই কমিটিকে পুনর্বহাল করব, নাম্বার 1। নম্বর 2, যারা কুচক্রী মহল এগুলো করছে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নম্বর 3, আমাদের যারা জীবন সদস্য আছেন বা চট্টগ্রামবাসী যারা আছেন ওনাদেরকে শুধু আমাদের কাছে আমাদের আপিল যে এইসব আজে কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই হচ্ছে আমার বক্তব্য।